হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন ধরে চেঞ্জিং সেন্টেন্স করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না। যদি আমার এই কথাটির সাথে তোমাদের কথাটি মিলে যায় তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওতে আমি চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। প্রথম পর্ব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ভিডিওটি করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাই মনোযোগ সহকারে দেখবে। যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে শতভাগ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারবে অত্যন্ত সহজভাবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি শাখা, অ্যাফার্মেটিভ অপরটি হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে হচ্ছে না বোধক। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চেষ্টা করব। রুল নাম্বার 1, সবাই লক্ষ্য করো। প্রথম নিয়মটি হচ্ছে অনলি বা অ্যালোন। অনলি বা অ্যালোন যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাকে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। অ্যালোন শুধুমাত্র সৃষ্টিকর্তার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তার মানে গডের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা আল্লাহর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমরা যে নামে সৃষ্টিকর্তাকে ডেকে থাকি। আর অনলি দ্বারা যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন আমাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখবো। প্রথমে হলো সাবজেক্ট, আরেকটি হলো বয়স বা সংখ্যা। যদি সাবজেক্টটি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা করব নান বাদ দ্বারা, আর যদি সাবজেক্টটি বস্তুবাচক হয় তাহলে আমরা করব নাথিং বাট দ্বারা। আর বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন দ্বারা করব, অথবা নট লেস দেন দ্বারা করা যায়। এখানে তোমরা নট মোর দেনই ব্যবহার করবে। ওকে, তারপর আর কোনো কিছু পরিবর্তন হবে না। লক্ষ্য করো এক্সাম্পল। অনলি ইউ ক্যান হেল্প মি, শুধুমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে ইউ, ব্যক্তিবাচক, তাহলে আমরা অনলি তুলে দিব, অনলি জায়গায় করব নান বাট। নান বাট ইউ ক্যান হেল্প মি। অনলি the sun gives us light। এখানে the sun সাবজেক্টটি বস্তুবাচক, তাহলে আমরা করব নাথিং বাট দ্বারা। নাথিং বাট the sun gives us light। ওকে,
আর যদি সংখ্যা বোঝায় অথবা বয়স বোঝায় তাহলে আমি নট মোর দেনটা ব্যবহার করব। যেমন ইউ আর অনলি 10 ইয়ার্স ওল্ড, তোমার বয়স মাত্র 10 বছর। তাহলে এখানে দেখো অনলি শব্দটা ভিতরে ব্যবহৃত হলে এটা দ্বারা কোন একটা বয়স বোঝাচ্ছে। তাহলে বয়স বোঝালে আমাকে কি করতে হবে? নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে ইউ আর অনলি জায়গায় বসাই দিব নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। ওকে, আশা করি রুলটা বুঝতে পেরেছো। আমরা এবার দ্বিতীয় নিয়মটা চলে যাব। এই নিয়মটা আরো মজার। রুল নাম্বার 2, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস শব্দটি দেখতে পাও অথবা মাসটির জায়গায় যদি হ্যাভ টু থাকে অথবা হ্যাজ টু থাকে অথবা নিড টু থাকে, তাহলে আমরা করব ক্যান নট বাট দ্বারা, তারপর আর কোনো পরিবর্তন হবে না। এই জায়গাতে আমরা ক্যান নট বাট বসিয়ে দিব। অন্যদিকে যদি হ্যাড টু থাকে তাহলে আমরা করব কুড নট বাট দ্বারা। ঠিক আছে? যেমন আই মাস্ট হেল্প ইউ, এই যে মাস্ট আছে, তাহলে মাস্টের জায়গায় বসাই দেব ক্যান নট বাট, তারপর আর কোনো পরিবর্তন হবে না। আই ক্যান নট বাট হেল্প ইউ। ওকে, আবার দেখো ইউ হ্যাড টু জয়েন দ্য ক্লাস, এই যেখানে হ্যাড হ্যাড তো পাস্ট ফর্ম, তাহলে আমরা করব, তাহলে এখানে আমরা কুড নট দিয়ে করব ইউ কুড নট বাট জয়েন দ্য ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের উদাহরণ, you must respect your teacher, তাহলে কি হবে বলতো? এই যে মাস্ট, ইউ ক্যান নট বাট রেসপেক্ট ইয়োর টিচার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের নিয়মে যাব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ থেকে অ্যান্ড থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় এই বোথের জায়গায় দিব নট অনলি, আর অ্যান্ডের জায়গায় দিব বাট অলসো।
তারপর আর কোনো পরিবর্তন হবে না। যেমন হি ইজ বোথ এ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট। তাহলে তোমরা এখন দেখো, এখানে বোথ আছে আর এখানে অ্যান্ড আছে। তাহলে আমরা এই বোথ আর অ্যান্ড এর জায়গায় চেঞ্জ করব, তারপর আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা প্রথমে সাবজেক্টে বসায় দিব হি, ভার বসায় দিলাম ইজ, এই বোথের জায়গায় দিলাম নট অনলি, বাকি অংশ বসালাম এ পোয়েট, আর অ্যান্ড এর জায়গায় দিলাম বাট অলসো, তারপর অ্যান্ড এর যে পরবর্তী অংশ আছে সেটা এ নভেলিস্ট। দেখছো চেঞ্জিং সেন্টেন্স কত সহজ, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা পরের রুলে যাব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ থেকে অ্যাজ থাকে, বোথ থেকে অ্যান্ডের মতো, তাহলে আমরা প্রথম অ্যাজ এর জায়গায় দিব নট লেস, দ্বিতীয় অ্যাজ এর জায়গায় দিব দেন, তারপর আর কোনো পরিবর্তন হবে না। যেমন হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, তাহলে কি হবে হি ইজ, এই যে প্রথম অ্যাজ, নট লেস ওয়াইজ, দ্বিতীয় জায়গায় দেন দিলাম দেন ইউ। ওকে, প্রথম অ্যাজের জায়গায় নট লেস, দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন। তোমরা কি বুঝতে পারছো? আমরা নেক্সট রুলে চলে যাব। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দ্বারা শুরু হয়, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? এই স্ট্রাকচারটি একটু গঠনটা একটু বড় হবে। আমরা স্ট্রাকচারটি লিখি। প্রথমে আমরা এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড ব্যবহার করব। তারপর প্রদত্ত বাক্যর সাবজেক্ট ব্যবহার করব। তারপর আমরা মূল ভার্বের অর্থাৎ বেস ফর্ম, মূল ভার্বের এখানে পাস্ট ফর্মও থাকতে পারে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ব্যবহার করব, অর্থাৎ V3 প্লাস বাকি অংশ। তারপর আমরা দেন ব্যবহার করব, তারপর ব্যবহার করব যে দ্বিতীয় বাক্য, সেই বাক্যটি। একটা উদাহরণ লক্ষ্য করো, as soon as he saw the police, he ran away। শিক্ষার্থী বন্ধু, তোমরা লক্ষ্য করো এই যে অ্যাজ থেকে অ্যাজ আছে, যেহেতু আমরা নেগেটিভ করব, প্রথমে অ্যাজ সোন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সোনার হ্যাড ব্যবহার করব, নো সোনার হ্যাড। তারপর দেখো প্রদত্ত বাক্যের সাবজেক্ট, তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্ট এখানে কি আছে? হি আছে।
দিলাম হি। তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সি স সিন, তাহলে এখানে আমরা দিব সিন। তারপর হচ্ছে বাকি অংশ, বাকি অংশ হলো দা পুলিশ। এই যে কমা আছে, এই কমার জায়গায় আমরা এখানে দেন দেন ব্যবহার করব। তারপর দ্বিতীয় বাক্যটি বসাই দিব, হি ran away। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পরবর্তী নিয়মে চলে যাই। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? অলওয়েজ থাকলে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার শব্দটা ব্যবহার করব, প্লাস হ্যাঁ বোধক শব্দের বিপরীত শব্দ। ওকে, বিপরীত শব্দ বলতে কি বোঝায়? যেমন গুড থাকলে ব্যাড হবে, পাঞ্চুয়াল থাকলে লেট হবে, লাইক থাকলে ডিসলাইক হবে, অনেস্ট থাকলে ডিসঅনেস্ট হবে, এরকম। যেমন হি অলওয়েজ লাইকস মি, সে সর্বদা আমাকে পছন্দ করে। ঠিক আছে, এজ এ অলওয়েজ আছে। তাহলে আমরা নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসাবো আর অলওয়েজ এর জায়গায় দিব নিভার। আর এখানে লাইক শব্দ দেখছো, এটা হচ্ছে হাবোধক শব্দ। তাহলে লাইক এর বিপরীত শব্দ কি? ডিসলাইক। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম ডিসলাইক। ঠিক আছে, তাহলে হি নেভার ডিসলাইক মি, সে কখনো আমাকে অপছন্দ করে না। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুগণ, আর একটি গুরুত্বপূর্ণ নিয়ম আমরা আলোচনা করব এখন। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু থেকে টু থাকে, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি? তাহলে গঠন দেখো, প্রথমে আমরা বাক্যে সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার বসাবো, তারপর এই যে টু আছে না, এই টু এর পরিবর্তে আমরা সো বসাবো, তারপর এই টু এর পরের অংশ, টু এর পরের অংশ বসাবো, প্লাস শুধু যে টু আছে, এই টু এর জায়গায় আমরা ড্যাড বসাবো। ঠিক আছে, তারপর টু যুক্ত অংশে যে ভাবটি রয়েছে, যাতে করে আমরা প্রথম সাবজেক্ট আবার বসাবো, প্রথম সাবজেক্ট আবার বসে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্লাস এই যে ভাবটা দেখছো, এই ভাবটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা এখানে ব্যবহার করব ক্যান নট, আর যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে বসাবো কুড নট। ঠিক আছে, প্লাস টু এর পরের অংশ,
দেখো একটা উদাহরণ, হি ইজ টু পোর টু বাই এ পেন। এই দেখো এখানে টু আছে আর এখানে শুধু টু আছে, তাহলে আমরা প্রথমে এই ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসাবো হি, তারপর ভার বসাবো ইজ, প্রথম টু এর জায়গায় দিলাম সো, টু এর পরে শব্দ পোর, শুধু টু এর জায়গায় দিলাম দ্যাট, প্রথম সাবজেক্ট আবার বসে হি, এখানে দেখো ভার্ব আছে ইজ প্রেজেন্ট টেন্সে, তাই এখানে আমরা ক্যান দিয়ে করলাম ক্যান নট প্লাস শুধু টু এর পরের অংশ বাই এ পেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুগণ, যদি তোমরা এই রুলগুলো একটু ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা সহজেই অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ সেন্টেন্স করতে পারবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটি অন্যের মাধ্যমে অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই পজিটিভ কমেন্ট করবে। সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।